ফেসবুক পেজ নাইম কোরিয়াতে। আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন এই গরিবকে তো সকলকে ভালোবাসা আর শুভেচ্ছা। আর যারা এই পেজে নিয়মিত লাইভ দেখেন বা আপনি লাইভের নোটিফিকেশন পান না, আপনি পেজে অবশ্যই প্রথমে লাইক বা ফলো করে সি ফার্স্ট করে রাখবেন, গেট নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে ইনশাল্লাহ পাবেন। তো ইতিমধ্যেই মোটামুটি অনেকে জানেন যে আমার উপরে কি পরিমাণ ঝড় ঝাপটা সকল দিক থেকে আসলে যাচ্ছে। মুসলিম ভাইয়ের বউ কইতো, দেনে ওয়ালা জাব্বি দেতা দেতা ছাপ্পার ফারকে। এই কথার অর্থ হলো যে আল্লাহ যখন কাউরে দেয় সব দিক থেকে দেয়, আবার মাঝে মাঝে যখন বিপদ আসে একসাথে চারদিক থেকে একটা গোছানো একটা ধরেন ধাক্কা আসে, এই ধাক্কাটাতে অনেক মানুষ উইরা যায়। তো আলহামদুলিল্লাহ আমি খুব ধৈর্যশীল মানুষদের একজন। আমার যথেষ্ট মানসিক মনোবল নিয়ে আমি চলাফেরা করি, আমি এখনো দাঁড়ায় আছি। মোহাম্মদ ইয়াসিন ভাই, এই কদিন নাইম ভাই কই, নাইম ভাইয়ের ইউটিউব চ্যানেল কই? 8,63,000 ইউটিউব পরিবারের সদস্য ছিল নাইমিলি, আপনারা অনেকে জানেন। এই সংখ্যাটা যতটা মানে সংখ্যায় মনে হয়, বাট এটাকে অর্জন করা, এমন ইউটিউবার আছে আজকে 10 বছর ইউটিউবিং করতেছে, 5 লক্ষের উপরে এখনো দৌড়াইতে পারে নাই। কিন্তু নাইমিলি চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলটা মাত্র 14 মাসে আলহামদুলিল্লাহ প্রায় আমি আশা করছিলাম এই বছর ডিসেম্বরে আমরা 1 মিলিয়ন আমরা উদযাপন করব, বাট এর মাঝখানে আসলে খুব বড় একটা ঝড় বয়ে গেল আমার উপরে। তো মন তো অনেক খারাপ, এটা তো আপনি বোঝেনি, কারণ এটা আমার ইউটিউব চ্যানেলটা তো একটা হচ্ছে আমার সন্তানের মতো। আমরা যখন কোনো কিছু বানাই গড়ি, অনেক কমেন্ট আছে, আমি রিপ্লাই দিচ্ছি, একটা মিনিট। তো 14টা মাস দিন রাত আমার পরিশ্রম গেছে ইউটিউব চ্যানেলের উপরে। এই ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমার রুটি রিজিকেরও ব্যবস্থা ছিল। এটা থেকে ইউনাইটেড সুরনাল সাদা মনের মানুষ পরিবার, আমরা এই মুহূর্তে বাংলাদেশের অনেক জায়গায় অনেক কাজ করছি, অনেকগুলা কাজ আমাদের রানিং আছে ফিল্ডে। তো সকল কাজের পিছনে অন্তত কিছুটা অংশ তো আমার এই ইউটিউব চ্যানেলটা আমার একটা মানসিক আর্থিক শক্তি ছিল। যে আমি ভাবতাম যে যদি আমার 1 টাকাও কেউ না দেয়, আমার ইউটিউব চ্যানেল আমি যখন করছি তখন আমার একটা ওয়াদা ছিল যে আল্লাহ যদি আমার এই চ্যানেলটা থেকে আমার ইনকাম সোর্স ক্রিয়েট করে দেন, আমি এটার কিছু অংশ সমাজের মানুষের কল্যাণে ব্যয় করব। তো আলহামদুলিল্লাহ আমি সেই ওয়াদা মোতাবেক করছিও, বা আমাদের কয়েকটা প্রজেক্ট রানিং এই মুহূর্তে ফিল্ডে। তারপরেও এক শ্রেণীর মানুষ, আমি প্রথমত আল্লাহর কাছে দোয়া করি এগুলার জন্য যে এরা আমার অদৃশ্য শত্রু। আপনাদের কাছে দোয়া চাই, এই অদৃশ্য শত্রুদের কবলে আমি এমন ভাবে পড়ছি। আপনারা জানেন যে গত 2টা মাস শুধুমাত্র যে অনলাইনে আমার উপরে ঝামেলা যাচ্ছে তা না, অফলাইনেও যাচ্ছে। আমি এখানে অনেক কথা বলার সুযোগ নেই। মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি একটা সাধারণ মানুষ, আমি কি বলি? আমার এই কথায় আসলে কাদের এত ক্ষতি হয় যে তারা ধরেন আমারে এমন ভাবে, মানে আমার যতগুলা সাইড দিয়ে আমারে আঘাত করা যায়, ক্ষতিগ্রস্ত করা যায়, শারীরিক ভাবে, মানসিক ভাবে, পারিবারিক ভাবে, আর্থিক ভাবে, সবগুলা জায়গা দিয়ে আমার কিন্তু একভাবেই একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে। আর সর্বশেষ আমার যে জায়গাটা ছিল ইউটিউব চ্যানেলটা, মানে ইতিহাস ব্রেক করছে আমার চ্যানেলটা যেভাবে নষ্ট করা হয়েছে। আপনারা যারা ইউটিউবিং করেন অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। আমার ইউটিউব যেভাবে নষ্ট করা হয়েছে এটা আসলে মানে আমি সারপ্রাইজ। দ্যাট মিনস আমার চ্যানেলটার পিছনে মিনিমাম বাংলাদেশি টাকায় মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করা হয়েছে আমার চ্যানেলটারে নষ্ট করার জন্য। আর এই টাকাটা কোনো সাধারণ মানুষ খরচ করে নাই। কোনো সাধারণ মানুষের খাইয়া সময় নাই যে আমার পিছনে 3 লক্ষ টাকা খরচ করে আমার চ্যানেল নষ্ট করবে। সুতরাং এটা কোনো সংঘবদ্ধ গোষ্ঠী চক্রের কাজ, আমার এই কণ্ঠ থামাই দেওয়া। আচ্ছা, আমার এই কণ্ঠ দিয়ে আমি কি করি বলেন? আমি করি কি? আমি কি কাউরে গালি দেই? আমি কোনো কুৎসা রটাই বা আমি কোনো গুজব ছড়াই? আমি তো গুজবগুলারে পরিষ্কার করি। আমার এই কণ্ঠ দিয়ে আমি কি করি? আমার এই চেহারাটা আসলে কাদের জন্য এত সমস্যার কারণ হয়ে গেল রাতারাতি? আমি কাদের কি ক্ষতি করি আমি জানি না। আমি আমার ব্যক্তিগত জীবনে গত 5 বছরে চেষ্টা করতেছি যে আমি 10 টাকা ইনকাম করি, সমাজের মানুষের জন্য 1 টাকা খরচ করতে। আমার এই কণ্ঠ দিয়া আমি চেষ্টা করছি সত্য মিথ্যাকে ফারাক করার জন্য। আমি চেষ্টা করছি রাজনীতি যে যেই দলেরই করেন, একটা দল অন্য দলকে ভালোবাসার জন্য, আমার নেতা আপনার নেতা নেতা যেই হোক তার শ্রদ্ধা করার জন্য। আমি চেষ্টা করছি যে মানুষের ভিতরে সচেতনতা তৈরি করার জন্য। ব্লুটুথ মুসলমান, বাট ভেতর থেকে ভালো মানুষগুলা যারা আছে তারারে আমি বের করার জন্য। কিন্তু আমার এই কাজগুলা আমি জানি কাদের জন্য সমস্যা। অনেকের চোখে এরকম একটা চশমা আছে, অদৃশ্য চশমা, হয়তোবা আপনার চোখেও আছে। আপনি সেই ব্যক্তি যার এই চশমার ভিতরে দুর্নীতি, চাটুকারিতা, কালোবাজারি, ধান্দাবাজি, ঠিক আছে, তারপর হচ্ছে মিথ্যা প্রচারকারী, গুজব প্রচারকারী একটা শ্রেণী আছে। এরা আমার কথা এদের এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে ফাইরা বের হয় ভাই। এখন এই ফাইরা বের হওয়ার যে মূল্য আমার কই জিয়া দিতে হয়েছে, আমি তো আসলে মন থেকে ভাইঙা যায় নাই শুক্রিয়া। কারণ আমি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে ভাত খাই না।
আবারও বলি, আমি দক্ষিণ কোরিয়াতে আছি, টুকিটাকি ব্যবসা বাণিজ্য করি, টুকিটাকি ইনকামের সাইট আল্লাহ আমার অনেকগুলো থেকে দিচ্ছে, সেইখান থেকে আমি দাঁড়াই আছি। যদি আচ্ছা আমি এখানে আরো কয়েকটা কথা বলি, অনেক মানুষ কমেন্ট করছেন, আমি সবার কমেন্ট গুলো নিবো, বাট একটু মনের দুঃখটা শেয়ার করে নেই, তারপরে ইনশাল্লাহ। নাইম ইলি টু, নাইম ইলি টু লেখলো, আপনি দেখেন আরেকটা চক্র, আমার চ্যানেলটা যাওয়ার পরে পরে আমার নতুন একটা চ্যানেল খুলছি নাইম ইলি টু, এর মাঝখানে ভাই এই মুহূর্তে নাইম ইলি সার্চ দিলে 100 চ্যানেল পাইবেন। এটা হচ্ছে আরেকটা শ্রেণী, আরেকটা চক্র, যারা মনে করলেন যে বিপদে পড়লে বাংলাদেশে কোনো ঘটনা হইলেই সাথে সাথে এরা গজাই যায়, ঠিক আছে, বাট এরা টিকবে না, এরা ঝরে যাবে, কারণ যেটা অরিজিনাল নাইম সেটাই সামনে আসবে। আমার নতুন চ্যানেল নাইমিলি টু, আমার পেজে যে লিঙ্ক গুলো আছে, আমার 2-3টা ভিডিও দিছি, কষ্ট করে আপনারা যারা ওই পরিবারে আগে ছিলেন ইনশাল্লাহ ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নাইমিলি পরিবারের সাথে কানেক্টেড থাকবেন। আবারও ব্যাক করে আসবো, আমি ভাঙি নাই, দ্বিগুণ গতিতে ব্যাক করে আসবো। অনেক সময় আসে ঝড়ঝাপটা, এরপরের রেজাল্টটা খুব ভালো থাকে। তো যারা আমার এই ক্ষতি করছেন, আমাদের ইউনাইটেড সোলানলের পিছনে দিন রাত লাইগা রয়েছে ভাই, প্রশাসনের কাছে বিভ্রান্তিমূলক তথ্য, আমারে নিয়ে উল্টাপাল্টা তথ্য, অনলাইনে ধরেন আমারে যতটুকু করা যায়, যেইভাবে মারা যায় সব লাইন মাশাল্লাহ তারা করছে। ইভেন দিন শেষে তারা আজকে সফল হয়েছে। আজকে নাইমিলি ইউটিউব চ্যানেলের প্রায় তো 9.5 লক্ষ সদস্য, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক, আমরা সেই পরিবারটাতে একত্রিত ছিলাম। আমাকে সরাই দেওয়া হয়েছে অনলাইন থেকে, যেন আমি কথা বলতে না পারি। আমার এই কথা দিয়া আমি বিশ্বাস করি আজ পর্যন্ত গত যে সময় আমার এই কথা দিয়া আমি হয়তো শুধুমাত্র যারা দুর্নীতিবাজ, লুটেরা, সাইমসা, রাজনৈতিক চাটুকার, এরাই আমার প্রতি খেপা, এছাড়া আমার কথায় সাধারণ মানুষ খেপার মতন কোনো কারণ নাই আমি জানি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের আপনি কর্মী হন, আপনি যদি অরিজিনালি বাংলাদেশের মানুষের জন্য আপনি রাজনীতি করে থাকেন, আপনি যদি অরিজিনালি আপনার নেতার আইডিওলজির প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকে, হন আপনি আওয়ামী লীগ, আপনি যদি বঙ্গবন্ধুর আইডিওলজি ধারণ করেন, হন আপনি বিএনপি, আপনি যদি জিয়াউর রহমানের আইডিওলজি ধারণ করেন, হন আপনি জামাত, আপনি যদি ইসলামের আইডিওলজি ধারণ করেন, হন আপনি হিন্দু ধর্মের, আপনি যদি গীতার অরিজিনাল সারমর্ম আপনি বুঝতে পারেন, আমি নাইমের কোনো কথায় আপনার কখনো মন খারাপ হওয়ার কথা না। সাময়িকভাবে আপনি আমার প্রতি রাগ হইতে পারেন, কিন্তু আমার ক্ষতি করার জন্য পকেটের টাকা খরচা কইরা আমার এই 9 লক্ষ পরিবারের সদস্যের একটা টিম আপনি ভাবছেন যে নাইম ভাইরে উড়াই দিছি না, ইনশাআল্লাহ আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই মানুষগুলারে। গত একদিনে আমার 7,000 মানুষ আমার পরিবারে ব্যাক করে আসছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার হয়তো এই 9 লক্ষের কাছাকাছি পরিবার তৈরি করতে 14 মাস লাগছিল, তখন আমি নাইম রে কেউ চিনতো না। আমি বলতে হয়তো ভাই আমি নাইম, একটু চিনেন। আমি কে? আমি সত্য মিথ্যার ফারাককারী। আমি কে? আমি চাটুকারদের জম, দুর্নীতিবাজ, কালোবাজারি, লুটেরা, এবার এরা যেইখানেই থাকুক আমি এদের বিরুদ্ধে কথা বলি। আর এই কথাগুলা বেশিরভাগ সময় দেখা গেছে আমার দল আওয়ামী লীগের বিরুদ্ধেও আমি অনেক কথা বলি, জামাত নিয়ে বলি, বিএনপি নিয়ে বলি, আমি নুরু ভাইরে নিয়েও বলছি, আমি সাংবাদিক ইলিয়াস ভাইরে নিয়ে বলছি, যখন যেখানে যার দোষ পাইছি সেটাই বলছি, আমি কখনো থামি নাই। এই কারণে অনেকে আমার অনেক গালাগালি করছেন। আর আমার ব্যক্তিগত জীবন থেকে আমি যেহেতু ভালো আছি, আপনাদের ভিতর থেকে কিছু মানুষকে বের কইরা আমরা ভালো কাজ করছি। আপনারা কয়টা কাজ করছেন? আমি তো মনে করি আমার মতো যদি প্রত্যেক এলাকাতে এক একটা রাজনৈতিক নেতা হইতো, আমি নাইমের মতো যদি প্রত্যেকটা এলাকার চেয়ারম্যান হইতো, এলাকাগুলোর চেহারা বদলাই যেত। আমি এটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি অন্তর থেকে। এমপিদের কথা তো বাদই দিলাম, এমপিরা যদি আমার 50% কোয়ালিটিরও মেন্টালিটি রাখতো, বাংলাদেশের চেহারা আসলেই সিঙ্গাপুর পিছনে পড়ে যেত, আমরা আমেরিকা টাচ করতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দিন শেষে আসলে ওই যে আপনারা যেমনে পারে এমনে হান্দাই দিব, তা হান্দাই তো দিছে আমারে, বাট এই হান্দানি শেষ না। আমার কাছে এখনো অপশন আছে, 0.1% আমার চান্স আছে। তা আমি বিশ্বাস করি ভাই সবসময় পবিত্র কোরআনের সে আয়াত, তোমরা দুইজন বৈশা যখন ষড়যন্ত্র করছো, আপনার জন্য এই নসিহত, আপনি আর একজন বসে আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, ভাবছেন আর তো কোনো মানে কাকপক্ষী তো টের পাবে না, কিন্তু আপনি ভুলে গেছেন পবিত্র কোরআনের সেই আয়াত। আপনি নামে তো মুসলমান, মাথায় কোরআন নাই। কোন আয়াত? তোমরা দুইজন বসে যেখানে কোনো ষড়যন্ত্র পরিকল্পনা করছো, সেইখানে তৃতীয় আরেকজন উপস্থিত। তিনি কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আপনার পরিকল্পনা সম্পর্কে সম্যক জ্ঞাত, আর তিনি যখন আপনারে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, আপনার এইসব পরিকল্পনা ধোপে টিকবে না। তবে হ্যাঁ, সাময়িক ক্ষতিগ্রস্ত হব আমি। মিথ্যা মাঝে মাঝে সত্যরে নাই কইরা দেয়, মনে হয় যে শেষ, মানে একদম শেষ হয়ে গেছে, সত্য এটা তার জানবেই না কেউ। কিন্তু দেখেন দিন শেষে 1 বছর, 5 বছর, 10 বছর পরে সত্যটা কিন্তু সামনে আসে। সত্য সত্যই। আপনি মিথ্যা দিয়া একটা মানুষকে একটা হয়রানি করতে পারবেন, একটা মিথ্যা মামলা দিয়া 2 মাস জেল খাটাইতে পারবেন, কিন্তু
2 মাস পরে হোক 6 মাস পরে হোক এই মানুষ কিন্তু ফিরে আসবে আর সত্যটা সত্য হিসেবে প্রকাশ হবে। সুতরাং আমার যারা ক্ষতি করতে চান, অলিখিত ভাবে আপনি হাজার মানুষের রিজিকে হাত দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, এই নাই মিলি ইউটিউব চ্যানেল থেকে হাজার মানুষ রিজিক যায় এখানে। কখনো এই রিজিক একটা ভেসিলিন, কখনো এই রিজিকের ভিতরে একটা লোশনের দাম থাকে, কখনো আমার চ্যানেল থেকে 1 পয়সা হলেও এই 1200 মানুষের গায়ে যে কম্বলগুলা গেছে, গত 4 বছর ইউনাইটেড শিরোনাল 10,000 পরিবারের উপরে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি, এই পয়সাগুলা এখানে জড়িত আছে। আপনি শুধু আমার রিজিকে হাত দেন নাই, আমি ইউটিউব তো করি ভাই জুম্মায় আজকে 1.5 বছরও হয় নাই, আজকে মাত্র 14 মাস। আমার এই বিশাল বাড়ি এটা ইউটিউবের টাকা দিয়ে করা না যে আপনি ভাবছেন যে নাইমরে তো আটকাই দিছে। আমি সাউথ কোরিয়াতে থাকি ভাই, পরিবার সহ আসি, যথেষ্ট শিক্ষিত একটা ব্লুটুথ বয় আমি, ঠিক আছে? আপনার এগুলো ভুল ধারণা যে এটা হয়তো হ্যাঁ শুধুমাত্র ইউটিউবিং করা যারা ভাত খায়। তবে অসংখ্য ইউটিউবারদের জন্য আজকে আমি একটা নসিহত করি। অনেকে আছেন ভাই পড়াশোনা বাদ দিয়া একদম সংসার কর্ম চাকরি বাকরি চাইরা ইউটিউবিং করবেন। আপনি দেখেন আপনার চ্যানেল আমারে যদি খাইয়া ফেলা যায়, আপনি তো ভাই ব্যাপারই না। আমি আবারও বলি, আমার এই খাওয়াটা এত সোজা ছিল না, তা আমারই যদি খাইয়া ফেলতে পারে, আপনারা যারা দিনরাত মেহনত করছেন একটা চ্যানেল দ্বারা করাচ্ছেন, এত পরিশ্রম, আহারে বুস্টিং করে টাকা খরচ করে বিভিন্ন ভাবে, কিন্তু দিন শেষে আমরা চ্যানেলটাই নাই হয়ে যাব। সত্য কথা বলা ঝামেলা। আজকাল মসজিদের ভিতরে হুজুর নিয়োগ দেওয়া হয়, হুজুর কইবেন আসেন ভাই মসজিদে দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, কিন্তু আপনি বলা যাবে না যে মাদক ব্যবসা হারাম, যারা মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে ইসলামী শাস্তি দিছে, আইন এটা করতে হবে, সমাজের এটা করার দায়িত্ব, তাহলে হুজুরের চাকরি নাই। আপনি অনলাইনে, আমি 4 বছর বিনোদন দেই, আমার কখনো কোনো ঝামেলা হয় নাই। যখন আমি গান গাই সবাই মজা নেয়, কারণ এখানে কোনো দল নাই, গানের ভিতরে কোনো দল নাই, আপনি বুঝছেন? যখন আমি বিনোদন দেই, এই বিনোদন সার্বজনীন। কিন্তু যেই মাত্র আমি উচিত কথা কই, আর এই উচিত কথাটা কখনো কোনো ডিপার্টমেন্টের বিরুদ্ধে, কখনো কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে, কখনো কোনো দলের বিরুদ্ধে যায়, তখনই তো আমি ভাই ভিলেন। এটা আসলেই কি আমি ভিলেন? আপনি আমার যে ভিলেন ভাবতেছেন, আপনি একদিন মরতে হবে, আপনাকে জবাবদিহিতা করতে হবে। এসব চাটুকারিতা যেগুলা করতেছেন, এই যে আমার ক্ষতি করতেছেন, করে কি লাভ হইছে? আপনার কি ধারণা আমার অনলাইন থেকে বেনিশ করা এত সোজা? এই মানুষগুলো আমার সাথে আছে, আলহামদুলিল্লাহ এই মানুষগুলো আমার পাশে আছে। মাত্র 1 দিন লাগছে 18,000 সাবস্ক্রাইব আমি নিয়ে নিছি। সাবস্ক্রাইব না, এটা আমার পরিবারের লোক খুঁজতেছে নাইম ভাইরে বাত্তি দিয়া। যারা বাত্তি দিয়া খুঁজতেছেন, আমার এই পেজের মধ্যে আমার নতুন চ্যানেলটা লিংক আপ করা আছে। এখন আমার নামে অনেক চ্যানেল আছে, শুধু নাইম ইলি 100টা তো আমার না, আমারটা নাইমিলি টু নামে অনেকগুলা পাইবেন। তবে আমার বাড়ির ঠিকানা আমার পেজে যে লিংক করা আছে সেখান থেকে নেবেন ইনশাল্লাহ। আবু হানিফ ভাই, হাকিম দেওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। রাহি ভাই, পরকালের জন্য কাজ চালিয়ে যান। যে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ভাই, আপনি বিশ্বাস করবেন, আমার 14 মাসের যে কি অর্জন, আমার যে কলিজাতে কি শান্তি লাগছে। আমার হাজার হাজার ইউটিউবার ভাই নাইমিলি লেখে সার্চ দেন, আমি আসলে 14 মাস কি করছি আমি এটা কালকে ফিল করছি। আমার মানে এতটা আমার আবেগ আসছে, আমি আমার মানে আমি কিছুটা কি বলা হয় আবেগিত হয়ে যাচ্ছি। যে আমি ভাবছি আমার কমেন্টে অনেকে আমারে বকা দেন, বেশিরভাগ সময় আমার কন্ট্রোভার্সিয়াল ইস্যু থাকে, তো আমি ভাবছি যে মানুষ আসলে আমার খুব বেশি পছন্দ করে না। কিন্তু বিশ্বাস করেন, আমার এতগুলা ভিডিও আমার নিয়ে আপনারা করছেন, এতগুলা মানুষ কথা বলছেন, অনেকের সাথে আমার পরিচয় নাই, তারা হয়তো আমার চিনি, আমি তাদেরকে চিনিও না। বাট এই মানুষগুলো যখন আমার বিপদের দিনে আমার নিয়ে কেউ একটা নেগেটিভ ভিডিও করে নাই, সবাই আমার পক্ষে কথা বলছে। অনেক ইউটিউবার আছে যাদের সাথে আমার ঝামেলা ছিল, তারাও দেখলাম যে আমার এই বিপদের পাশে, বিপদের দিনে আইসা নাইম ভাইয়ের জন্য কথা কইছেন। দ্যাটস মাই অ্যাচিভমেন্ট। দ্যাট মিন্স মানুষের ভিতরে ভালো মন্দ পার্থক্য করার তৌফিক আছে, মানুষ বোঝে। আমি এটা আসলে ভাষায় বইলা বোঝানো যাবে না যে আমারে আপনারা যে সাপোর্টটা দিচ্ছেন গত 2-3 দিনে, আমি দোয়া করি ইনশাআল্লাহ। আর এই সাপোর্টের কারণে আমি সাহসী, আমি মনোবল ভাঙি নাই, কারণ আমি দেখছি যে মানুষ আমারে খুঁজতেছে। আমার পেজে হাজার মেসেজ আসছে, অনেক ইউটিউব চ্যানেলে গিয়ে নাইম ভাইয়ের চ্যানেলটা কই, অনেকে লেখছেন ভাই আপনার অনেক ভিডিওতে আমার দ্বিমত থাকে, কিন্তু আপনারা শুনতে পছন্দ করি, আজকে ইউটিউব চালায় মজা পাচ্ছি না। অনেকে বলেন যে ভাই ইউটিউব তো চাইতেছি, কিন্তু কেমন জানি ইউটিউব খালি খালি লাগতেছে আপনি ছাড়া। তো আলহামদুলিল্লাহ, প্ল্যাটফর্ম তো এখনো ছোট একটা আছে, হয়তো ছোট পরিবারটা এই মুহূর্তে মাত্র 17,000, বাট ইনশাল্লাহ আপনারা যদি সেইখানে আবার ফিরে আসেন, হয়তো এটা দেখা যাবে 1 সপ্তাহে আমি বা 1 মাস এটা ইনশাল্লাহ 1 লক্ষের উপর আবার ছাড়াই নিয়ে যাব। এটা আপনাদের সাপোর্টিং প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন। আক্তারুন নবী ভাই, অসংখ্য ধন্যবাদ। না, মন তো কিছুটা খারাপ হয়, বস বোঝেনি। শাকিল ভাই ধন্যবাদ, আলামিন ভাই, ইনশাআল্লাহ আপনারা সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছেন,
জিয়াউল হক ভাই, ইনশাআল্লাহ। তবে আমার হ্যাটার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তুমি শালা কিন্তু আমার প্রেমে পড়ে রইছো। যারা আমার হ্যাটার্স তারা আমার খুব বেশি দেখে। আমার অনেক ভিডিও আছে দেওয়ার সাথে সাথে 10টা 20টা 100 150 ডিসলাইক পড়ে। এরা কিন্তু বেসিক্যালি আমার হ্যাটার্স, কিন্তু এরা আমার ভালোবাসায় পড়ে গেছে, এরা টের পায় নাই। হুম। বাংলা ছবি দেখো নাই, শাবনুরে প্রথমে সালমান শাহরে চটকানা দিয়া লাইতো, দেওয়ানোর পরে লাস্টে দিয়ে কিন্তু বিষ খেয়ে এলিতে সালমান শাহ লাগেই। তো যারা আমার ডিসলাইক মারেন তারা হচ্ছে ওই প্রাণীগুলা। বাট আমি বিশ্বাস করি তারা আমার ভালোবাসাতে পড়তে বাধ্য, ইনশাআল্লাহ। আমি সবসময় এই কথাটা বলি। অশোক ঘোষ ভাই, another thing I like as you always respect and honor others personal matter religious view, you are not all blind the majority. অবশ্যই অশোক দাদা, আমি এটা আমি সবসময় একজন ভালো মুসলমানের পরিচয় কি, একজন ভালো দলের কর্মীর পরিচয় কি, একটা ভালো পরিবারের সন্তানের পরিচয় কি। আমি যদি মনে করি আমার ধর্ম আমার কাছে সর্বশ্রেষ্ঠ, আমার রাসূল আমার কাছে সর্বশ্রেষ্ঠ, তার মানে এই না যে ভগবান রাম হিন্দুদের বা মা কালী বা আপনাদের যে ভগবান আছে তারা আমার কাছে অবহেলিত, বিষয়টা তা না। আমার মনের ভিতরে কিছু সেটা আমার মনে থাকুক, কিন্তু একজন হিন্দু ভাই তিনি তো আমার শ্রদ্ধা করবেন আমার কথা শুনে। একজন বিএনপির লোক, আমার ম্যাক্সিমাম মানে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবাররা হচ্ছেন বিএনপি জামাতের, আওয়ামী লীগের কম, এটা আমি জানি। কিন্তু কেন? একটাই কারণ, আমি কখনো কাউকে গালি দেই না। আমি তো চাই এমন একটা রাজনৈতিক দেশ কালচার তৈরি হোক। ওইদিন আমি দেখলাম যে কি বলা হয় যে আপনার একটা পত্রিকাতে নিউজ আসছে অন্য দলকে সম্মানের বিষয়টা, এটা এই দেশে নাই। এটা এই দেশে একদম প্রথম থেকে নাই, এখনো নাই। সেটা করার জন্য তো আমাদের এই কাজ। ইউনাইটেড সোলাল কেন তৈরি করা হয়েছে? রাজনৈতিক ডিভাইডেশন থাকবে, বাট আমরা একটা জায়গায় কাজ করতে চাই। আপনারা জানেন যে বরিশাল ভোলাতে আমাদের নিয়ার অ্যাবাউট 10 লক্ষ টাকার উপরে একটা মসজিদের কাজ চলছে। পাশাপাশি আমাদের কম্বল বিতরণ প্রজেক্ট চলছে। পাশাপাশি আমাদের 15টা এতিমখানাতে 700 বাচ্চার জন্য ভেসিলিন লোশন। এই কাজগুলো আমার হ্যাটার্সরা কি করেন? আপনারা যদি মাশাআল্লাহ কইরা আমার চ্যানেল খাইয়ালান, আমার খারাপ লাগবে না যে না, কেউ না কেউ তো দায়িত্ব নিছে। এতটা বছর এই ইউনাইটেড সোলালে আমি বসবাস করি, আমার বাড়ি 16 নং ইউনিয়ন। আমার জন্মে আমি এখানে একটা টিম দেখি নাই নিজের বাহিরের মানুষের জন্য ওইভাবে তারা কেউ কিছু করছে। যখন কেউ কিছু করে নাই তখন চিন্তা হইলো যে একটা কিছু তো করবো। সেই একটা কিছু থেকে আজকের এই জায়গা, আলহামদুলিল্লাহ আজকে এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের অনেক জায়গায় অনেক মানুষ আমরা তাদের কাছে পৌঁছাই গেছি। কিন্তু হ্যাটার্সদের হিংসা হচ্ছে। তারা কারা? নিজেরা সমাজের জন্য কিছু করবে না, আর তারা যেগুলা করছে লুটপাট দুর্নীতি বিভিন্ন জায়গায়, ভাই এই দুর্নীতির তালিকায় সাদুক খান থেকে শুরু করে একদম টপ লেভেলের সবাই কিন্তু জড়িত। আমি সবসময় বলি দুর্নীতি মানেই আমাদের একটা সমস্যা। পুলিশ ভাবে অন্য ডিপার্টমেন্ট দুর্নীতি করে, অন্য ডিপার্টমেন্ট ভাবে পুলিশ দুর্নীতি করে, আমজনতা ভাবে সরকারি চাকরিজীবী দুর্নীতি করে, সরকারি চাকরিজীবী ভাবে ব্যবসায়ীরা দুর্নীতি করে। দুর্নীতি এই দেশে আপনার কি কয় মাকড়সার জালের মতন জায়গায় জায়গায় ছড়াইছে। আপনিও দুর্নীতিবাজ, আমার এই কথায় আপনিই গোস্বা হন। আপনি যখন শোনেন এক বালিশের দাম 8,000 আপনি বেহোশ হয়ে যান, কিন্তু ঈদের মার্কেটে আপনি একজন কাপড় ব্যবসায়ী, ইন্ডিয়া থেকে কাপড় আনছেন 150 টাকা পিস 3 পিস, আইনা ফিক্সড প্রাইস লাগাই রাখছেন 1500 টাকা। আপনি পকেট কাটতেছেন এলাকার রিক্সাওয়ালা কুদ্দুসের, শুক্কুরের, মুসলিমের বউয়ের। যাওয়ার পরে মুসলিম ভাইয়ের বউয়ে কিনতে পারে না 1500 দিয়া, আপনার 150 টাকার কাপড় 300 টাকা নেন না, আপনি 1500 ফিক্স জুলাই দিচ্ছেন। আরো মনে করলেন দাঁড়িয়ে রাখছেন রমজানের দিন, মাসাল্লাহ সেই সময় কাপড়টা হাতে দিয়ে এখন আফা যাত্রাটা করে নাই রোজা মোহে, দাম 1200 টাকা তো কিনা, আপনার কিনা তো ভাই 150। তাহলে আপনি কি লুটেরা দুর্নীতিবাজ না? হালাল ব্যবসা আপনি করতেছেন। চা দোকানদার থেকে আমি এগুলো সবসময়ের কথা, একজন চা দোকানদার দুধের ভিতরে পানি মেশাইয়া 2 নাম্বার সেগারিন দিয়া চা বানাইয়া 10 টাকা কাপ বিক্রি করে দিচ্ছে। আপনি কোন জায়গায় যাবেন? ফল দোকানদার সেও দুর্নীতি করতেছে, রিক্সাওয়ালা সেও কিন্তু দুর্নীতি করে, সিএনজি ড্রাইভার সেও দুর্নীতিবাজ। সারাদিন শাসন গাছা টু বুড়িচং ভাড়া 20 টাকা, মাগরিবের আজান না দিতে 50 টাকা। কেন ভাই? তুর্কি পেট্রোলের তেলের দাম তখন বাইরে গেল আলাদা, নাকি সিএনজির গ্যাসের দাম বাইরে গেল? রিক্সাওয়ালা সন্ধ্যার পরে থেকে যাইতো না, হালকা বৃষ্টি তার ভাড়া বাইরে গেছে। কেন বাবা? 5 টাকা নিতে পারো, 30 টি এর বেশি যাইতো না। তো তেও তো দুর্নীতিবাজ, সুযোগ পেলে দুর্নীতি করে। আপনিও করেন, হ্যাঁ আমিও করি, আমরা সবাই আসলে এই ক্রাইটেরিয়ার ভিতরে আছি, আমরা এর বাহিরে না। রেহানা বুবু অসংখ্য ধন্যবাদ, আমাদের এই ইউনাইটেড পরিবারের একজন গার্ডিয়ান। অনেক বিপদ আপদে আমার অনেক এখানে গার্ডিয়ানরা আছে। একটু আগে মাহমুদ ভাইরে দেখছি, মাশাআল্লাহ শামীম ভাই দেখছি, অনেকেই কানেক্ট হয়েছেন। শুকরিয়া আপনাদের প্রতি, ভালোবাসা আপনাদের যদি থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাইমিলি চ্যানেল আমি ব্যাক করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। বাকিটা আমার রিজিক, আমি এখনো ছাড়ি নাই, ওটা হাল ছাড়ি নাই, বাট ইনশাআল্লাহ আই উইল বি ব্যাক সুন। বুঝছেন, মাঝে মাঝে থামতে হয়। আল্লাহ হয়তো এই থামানোর পিছনে একটা জিনিস আমি আবারও বলি, প্রত্যেকটা কাজের দুইটা দিক আছে। জান্নাত শিফা আপা ধন্যবাদ। লিটন ভাই আসসালামু আলাইকুম। রহমান রুবেল ভাই, হাউ টু স্পিক ট্রুথ, অবশ্যই
আপনি কোন দলের দালালি করেন একচেটিয়া আপনি একটা সাপোর্টার পাবেন। আমি আবারও বলি, আমজনতার কোনো সাপোর্টিং হয় না, এটা মাথায় রাখেন। আমজনতা কারা? আপনি কিন্তু আমজনতা না। আপনি যখন বাস কোম্পানির সাথে কাজে জড়িত, আপনি বাস মালিক, পরিবহন শ্রমিক, একটা না একটা ফান্ডিং এ ঢুকে রয়েছেন। আপনি যদি সরকারি কোনো কর্মচারী হন, আপনি একটা ডিপার্টমেন্টে আছেন। আপনি যদি ভাই সাধারণ গার্মেন্টস কর্মী হন, তাদেরও একটা ডিপার্টমেন্ট আছে। আমজনতা হচ্ছে কারা? আমরা, আপনি, আমি। আমরা কোনো দল যদি করেন, আপনার এখন আমি যদি কন্টিনিউ আওয়ামী লীগের কথাকে, আমি কিন্তু আওয়ামী লীগ থেকে সাপোর্ট পাইতাম। আমার দল ক্ষমতায়, আপনার বুঝতে হবে। আমার উপরে হাত দেওয়া এত সোজা হইতো না, আমার ডিস্টারবেন্স করা এত সোজা হইতো না, যদি আমি কন্টিনিউ শুধু ধরেন আওয়ামী লীগের যেই নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলো না দেখে শুধু পজিটিভ কইতাম যে না, যা হইতেছে সব ভালো, সব ভালো, সব ভালো, তাহলে কিছু আওয়ামী লীগের কর্মী আমার সাথে জড়তো, কিন্তু ভাই দিন শেষে আমার ভিতরে শান্তি হইতো না। আমি যদি বলি যে না, যারা বিএনপি করেন, যারা জামাত করেন, শুধু আপনার দল ভালো আর সব খারাপ, সব খারাপ, এটাতে হইছে কি? এটাতে কিন্তু আপনারা এক শ্রেণীর সাপোর্টার পাচ্ছেন। কারা? শুধুমাত্র যারা অন্ধভক্ত। এখন আমারে যারা সাপোর্ট করে, বিএনপি করে, জামাত করে, অন্য দল করে, হিন্দু, মুসলমান, নাস্তিক, তারা কারা? তারা হচ্ছে রিয়েল মানুষ। দল তো করে, কোনো না কোনো দলে একটা সে হয়তো আছে, তার ব্রেন সজাগ, মাশাআল্লাহ, তার অন্তর্জীবিত, তার অন্তর্জীবিত দেখে আমি কাজ করতে পারতেছি। কারণ কি? তার ভিতর আল্লাহ একটা বুঝ জ্ঞান দিছে যে নাইম যে কথাটা বলে এটা কি আসলে সত্য নাকি মিথ্যা। একটু হালকা ঠান্ডা চিন্তা করে সে চশমাটা খোলে। এই চশমাটাতে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো লুটেরা, কি বলা হয়, সাদাবাজ, নানান ধরনের সংখ্যা লেখা আছে এটাতে। আপনি চশমাটা শুধু পইরে আমার দেখতেছেন তো, আমার চেহারা বড় ভয়ঙ্কর লাগে, দেখলেই বিষ ওঠে। আর আপনার হাতে পাওয়ার আছে, ক্ষমতা জানেন, টেকনোলজি জানেন, আমার ক্ষতির জন্য লাইগা গেছেন, যে যে জায়গায় বৈশা আছেন। কিন্তু দিন শেষে আমি বলি, একটা সমাজে যখন দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবে, এই দুর্নীতি হোক একজন আম আদমি থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত, যে কোনো কেউ, এই দুর্নীতি যখন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবে, আজকে হয়তো আপনি পোস্টে আছেন, দল ক্ষমতায় আছে, আজকে হয়তো আপনি একজন পুলিশের চাকরি করছেন, আর্মির চাকরি করছেন, সরকারি কোনো অফিসার, আজকে আপনার জন্য সব কাজ করছে, কালকে আপনি রিটায়ার্ডে যাবেন তো? যাবেন না? অবশ্যই যাবেন। আজকে আপনার মেয়ের দিকে কেউ তাকানোর ভয় পাবে, হ্যাঁ, ভয় ভয় পায় উমক নেতাজি, কালকে দল ক্ষমতাত নাই, আপনার মেয়েরে ধৈরা নিয়ে র‍্যাপ করবে, আপনারে প্রকাশ্যে বাজারে জুতা পিটা করবে, আমজনতা বৈশা বৈশা তালি মারবে। কারণ কি? আজকে আপনার হাতে ক্ষমতা আছে, আপনি এগুলাই করতেছেন। বাকিরা যারা প্রতিবাদ করতেছি আমার মতন, নানান ভাবে জাল ফালাইয়া ফালাইয়া আমার থামানোর চেষ্টা করতেছেন, কিন্তু আল্লাহর কসম, যেদিন আপনি ওই বিপদে পড়বেন, সেই দিন আপনি বুঝতে পারবেন যে একটা পোলা আসিল অনলাইনে কথা কইতো, তারে খাইয়ালাইছিলাম। আমার এই কথা আমার জন্য না, আমি বিদেশ থাকি ভাই, আপনি বুঝছেন। আমার এখানে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট ক্লাস একটা কান্ট্রিতে ফার্স্ট ক্লাস একটা লাইফ লিড করি। আপনার বুঝতে হবে, যত গরিব বলি এত গরিব তো না আসলে। আমি কখনো বলি না আমি আর্থিকভাবে গরিব, আবার এটাও না যে আমি শত কোটি টাকার মালিক। আমি যখন কথা বলি এগুলো মানুষের জন্য বলি, কারণ জিদ হয় দেখলে, কারণ এই দেশটা আমার, তো এখানে আমি যাইতে হবে, এখানে আমি থাকতে হবে ভবিষ্যতে গিয়া। তো যদি পরিবেশটাই কোলাহল মুক্ত না হইলো, কালকে তো আমি গেলে হয়তো আমার উপরে এখন আসবে না, কোন এক সময় তো আসবে, যখন আমার এই জবান চলবে না, ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না, জনপ্রিয়তা থাকবে না, আমি যখন আমাদমি হয়ে যাবো, তখন তো আমিও ডিস্টারবেন্স হবো। এই ডিস্টারবেন্সের বিরুদ্ধে যখন কথা বলি, তখন যাদের বিরুদ্ধে যায় তারা আমার বিরুদ্ধে খেপে। বাট বিশ্বাস করেন পরিপরি ভাই, অসংখ্য ধন্যবাদ, আরিফ রেজা ভাই, জাহাঙ্গীর ভাই, অনেকে কমেন্ট করছেন, এমডি জালাল ভাই, নাইম ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি ভাঙি নাই। আমার 9.5 লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলটা আপনারা খাইয়ালাইছেন। আপনি এটা বুঝবেন না যে আপনি আমার সাথে কি জুলুম করছেন। তবে হ্যাঁ, আমি পবিত্র কোরআনের সেই আয়াতের ভিতরে আবার ফিরে যাইতে চাই। আমি হুজুর না, বাট অনেক আয়াত আমার মাথায় আছে মাশাআল্লাহ। আমি চেষ্টা করি, দুনিয়াতে আপনার জন্ম হয়েছে অন্যের ক্ষতি করার জন্য। আপনি জানেন না আপনি হাজার মানুষের রিজিকে হাত দিচ্ছেন, হয়তো আমারে আরো অনেক দিকে ক্ষতি করার চেষ্টা করতেছেন। আমি নাইম একজন না থাকলে অনলাইনে একজন স্পিকার কইমা যাবে, বিষয়টা তা না। অন্য কেউ কাউরে না কাউরে আপনি দেখবেন, তার বিনোদন নিবেন, তার থেকে অর্জন করবেন, কিন্তু আপনি সমাজের জন্য কি করছেন? আমরা যারা করি আমাদের কাজগুলো তো একদম উদ্দেশ্য ফ্রি। আমি কোনো পলিটিক্যাল দলকে রিপ্রেজেন্ট করতেছি না ইউনাইটেড সোনাল দিয়া। আমি আমার ইউটিউবিং এর মাধ্যমে কোনো চাটুকারিতা করি না ভাই, 2-1% করি, এটা কিন্তু আমি স্বীকারও করি। আপনার বুঝতে হইব আমার কনির ভয় আছে, আছে না? আছে। আমি চাইলেই সরকার প্রধান নিয়ে কথা বলা সম্ভব না, আমি চাইলে একজন পুলিশের অফিসার নিয়ে কথা বলা সম্ভব না, আমি চাইলে আমার এলাকার যিনি গণ্যমান্য পয়সাওয়ালা ক্ষমতাবান লোক আছেন তারা নিয়ে কথা বলা সম্ভব না। কারণ কালকে গেলেই কিলাইবো, আর কিলানোর পরে আমার এই যে 9 লক্ষর চ্যানেল গেছে গা, মাশাআল্লাহ অনলাইনে সুযোগ আছে দেখে আবার আপনারা ফিরে আসতেছেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমি মামলা খাইয়া আমারে গুম কইরা ফেললে, আমার পরিবারের একটা অশান্তিতে ফেললে, ভাই আমারে তখন কেউ বাঁচাবেন না। সুতরাং আমারও কিলের ভয় আছে, আমার 2টা সন্তান আছে, আমি তাদের জন্য চিন্তা করি।
আমারও বউ আছে, আমি তার নিয়েও চিন্তা করি, কোন দিক থেকে কোন ঝামেলা, আমার পরিবার আছে বাংলাদেশে, তাদের নিয়ে আমার চিন্তা করতে হয়। এটা খুব সিম্পল, যার কারণে হয়তো আপনি যা শুনতে চান আমি তা বলতে পারি না, কারণ আমার এই দেশে সিটিজেন নাই। আর সিটিজেন থাকলেও আমি ওই রকম বলতামও না, এটাও সত্য। কারণ বিভেদ তৈরির জন্য তো এই দেশে সবাই কাজ করতেছে। আপনি দেখেন ডিভাইডেশন তৈরির জন্য সবাই সবাই শুধু দ্বিধা দ্বন্দ্ব তৈরি করতেছে। ভাই মিলানের তালে তো কেউ নাই, মিলানোর তালে কেউ আছেন? বাংলাদেশি শব্দটা মানে কয়জন ইউজ করি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হিন্দু, মুসলমান, সিলেটি, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল্লা, মানে এক এক নামে আমরা ডিভাইডেশন। ডাক্তার কোরাম, তাবলিক কোরাম, ফির কোরাম, সব তো খালি কোরামে কোরামে হান্দাই গেলাম। এই হান্দাইতে যাইয়া আজকে এতটা ডিভাইডেশন। আর যখন আমাদের কথাগুলা কোন কোরামের এগেনস্টে যায়, ওই কোরামে আমার বিরুদ্ধে খেপা, কখনো হুজুররা খেপা, কখনো পীরের কর্মীরা খেপা, কখনো আওয়ামী লীগ খেপা, কখনো বিএনপি খেপা। সেই কারণে বলি আমারে বানানোর সময় সবাই খুব মজা পাবে, কবে যে দাও আমাদেরকে ভাগ দাও। সে সবাইরে আসলে হাত দিছে, কিন্তু আমি বিশ্বাস করেন আমি কাউরে হাত দেই নাই, আমি কাউরে হাত দেই না। আপনি যদি বলেন আপনি কেমন আওয়ামী লীগ, আমি তেমন আওয়ামী লীগ যেটা বঙ্গবন্ধু আওয়ামী লীগ দিয়া গেছিল, আমি ওই আওয়ামী লীগ। এখন যে আওয়ামী লীগ দেখেন আমি এটা না। আপনি কেমন ছাত্রলীগ ছিলেন ভাই, অনেকেই বলেন নাইম ভাই আপনি কেন ছাত্রলীগ করলেন, আপনি কেন আওয়ামী লীগ করলেন? ভাই আমি তো আইডিওলজি মানে ধারণ করি ওই আরেকটা। আপনি দেখেন এই মুহূর্তে যেই ছেলেটা ধর্ষণ করছে সেও তো মুসলমান, যেই হুজুরটা মাদ্রাসার একটা ছাত্রের বলাৎকার করলো, সমকামিতা করলো, তিনি তো হুজুর, তিনি তো একজন মুসলমান। কিন্তু এটা কি ইসলামের আইডিওলজি? আপনি বলেন এটা কি ইসলামের আইডিওলজি? প্রশ্নই আসে না নিশ্চয়ই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আইডিওলজি কি এটা? আপনার হাতে ক্ষমতা আছে, সামান্য কথার কারণে একজনটা মানুষের ঘাই দিয়ে মারাই ফেললেন, জেল খাওয়াই ফেললেন, থাবর দিয়ে দাঁত ফালাই দিলেন, এটা কি ইসলামের আইডিওলজি? তার মানে কি ইসলাম খারাপ? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ইসলাম ভালো, কথা হলো আমরা সেটার ভিতর নাই, বাট কেউ না কেউ তো আছে, দুনিয়া তো থাকবে। আপনি যদি কোরআন বিশ্বাস করেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে অন্তর থেকে ডাক দেওয়ার মতন ইমানদার মানুষ যতক্ষণ দুনিয়াতে আছে, দুনিয়া ধ্বংস হবে না। হয়তো আপনি আমি সব চাটুকার চোর দালালদের দেখতে দেখতে বুঝতে পারেন যে কে অরিজিনাল। আমার কথাগুলা সমাজের ভালোর জন্য, এই ভালোটা সার্বিক ভালো, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমারে সবাই ভুল বোঝেন। কিন্তু আমি কল্লার কসম করে বলছি, যখন এই সমাজটা পস্তে 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 একদম তলানিতে চলে যাবে, তখন আপনার হুঁশ জ্ঞান আসবে। আপনি আজকে ভাবতেছেন, আবারও বলি, আজকে আপনি ভাবতেছেন যে আজকে আপনার হাতে ক্ষমতা আছে। হইতে পারেন আপনি আজকে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের কোনো ব্লুটুথ নেতা, কোনো কর্মী। আবার হইতে পারে যে 10 বছর পরের গল্প, আমি আবার এরকম কথা বলতেছি, তখন বিএনপি ক্ষমতায় বা জামাত ক্ষমতায়। ভাবতেছেন কথা বলবি তো তোরে মামলা, কথা বলবি তো তোরে খবর আছে, তোরে এয়ারপোর্টে আটকাইলাম, তোরে এই করমু, তোরে বাড়িতে মারমু, তোর সম্পদ লুট করমু, তোরে এটা করমু। কিন্তু ভাই এই খেলাটা তো কন্টিনিউ থাকবে। আপনি আজকে আমার লুটবেন, ক্ষমতা আছে, কালকে তো নাই। আর এর মধ্যে ময়ূরও যাইতাম পারি, আমার কনে করবেন কি? 10 বছর পরে আমার বানাইবেন, এর আগে তো আমার মৃত্যুও হইতে পারে। আমার এই কথাগুলো থেকে যাবে, আমার এই চেহারাটা মানুষের কাছে থাকবে। আমার যারা হ্যাটার্স আছে তারাও কইব যে না, দল একটা করতো বাট কিছু তো উচিত কথা কইতো। এই উচিত কথাটা সমাজে বড়ই বিরল। ফ্রিডম অফ স্পিচ দরকার, বাট আমি আবারও বলি ফ্রিডম অফ স্পিচ মানে এই না যে কোনো দলকে, কোনো সম্প্রদায়কে, কোনো গোষ্ঠীকে আপনার মনে করেন ডিভাইডেশন করা, কটূক্তি করা, খারাপ কিছু বলা। আপনার হাতে মাশাআল্লাহ প্রযুক্তি আছে, টেকনোলজি জানেন, এই প্রযুক্তিটা তো আপনি কাজে লাগানো দরকার, কিন্তু আপনি তো কাজে লাগাচ্ছেন না। আপনি যেটা করতেছেন এটা দিয়ে মানুষের ক্ষতি করতেছেন। আপনি ক্ষতি করতেছেন, আপনি একটা প্রযুক্তি শিখছেন কিন্তু এটা দিয়ে ভালো কিছু করেন না। সাইবার 71 দেশের জন্য কাজ করে, তারা তো ভাই মানুষের নিয়ে নিয়ে আঙ্গুল দেয় না। তারা যথেষ্ট প্রযুক্তির টেকনোলজি, আপনারা জানেন ফ্রান্সের ওয়েবসাইট হ্যাক করছে তারা, আটকাই দিছেনি, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমাদের কি বলা হয় যে কার্টুন ছাপাইছিল, যে পত্রিকার ওয়েবসাইট শার্লি অ্যাপটো, তারা প্রযুক্তিকে দিনের জন্য কাজে লাগাইছে। কিন্তু আপনি করেন কি? কেউ আপনার 10,000 টাকা দিছে, 5,000 টাকা দিছে, আপনার ভাড়াইটা গোলাম, আপনি আপনি ভাড়াইটা গোলাম। আপনার এই প্রযুক্তি জ্ঞান, আপনার এই জন্ম দুনিয়াতে আসছে মানুষের ক্ষতি করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সে এর বিপরীতে কাজ করি, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আপনি মানুষের ক্ষতি করার জন্য দুনিয়াতে জন্ম নিছেন। কখনো আপনার কথায়, কখনো আপনার জ্ঞান, কখনো আপনার কলম, সবকিছু মানুষের ক্ষতির জন্য কাজ করে। আর এই ক্ষতি আপনি যদি না, ধর্মে তো কারো বিশ্বাস নেই, আপনি বুঝেন, বিশ্বাস কিন্তু ধর্মে নাই ভাই। যতই কন হুজুরের ওয়াজ শোনার সময় একটু ফিল হয়, ঠিক আছে? হাসান আলী ভাই আপনি কি এমন বলছেন যে সেইটাই তো ভাই, আমি মুসলিম ভাইয়ের বউ ওজি গাইছে, কিতা কইতি ভাই, কিতা কইতি, কি কইতি ভাই, ক যে তুই কি আসলে কইতি, যে তোর কারণে আজকে এই ঝামেলাগুলা হয়েছে। আমি কি কই আমিও জানি না, ঠিক আছে? আচ্ছা, আমার শিরিন ফারহানা লিখেছেন ইউ আর টকিং ননসেন্স, সম্ভবত লিখতে চাইছেন, আমি জানি না যে আপনার মানে কমেন্টটা ঠিক আছে নাকি না। সেভিং এল ইজ নট রাইট, আচ্ছা
আপা বানানটা অন্তত একটু শুদ্ধ করে লিখেন। আমি চাই যে আমার যারা গালি টালি দেন অন্তত একটু কোয়ালিফাইড লোক হন না। ইংরেজি লিখলে তো একটু আসলে মানে ভুলভাল না লিখে সঠিকভাবে লিখেন। অন্তত এটা তো আমি মানে ডিজার্ভ করে নিশ্চয়ই, তাই না? আমার একজন গালি দিবেন, তো গালিটা তো অন্তত একটু সুন্দর করে লিখেন, বানানটা সঠিক লিখেন, তাহলে আমি বুঝবো যে আমার হ্যাটার্স কে, মানে হ্যাটার্সের একটা কোয়ালিটি আমি ডিজার্ভ করে নিশ্চয়ই। আমার নিয়ে রোস্ট করবে একটা লোক, সেও আসলে রোস্ট কারক কিনা সেটা তো আমি ডিজার্ভ করি। এতটুকু অসম্মান তো আমি প্রাপ্য নাকি? গালিটা অন্তত সঠিকভাবে দেন, আমি অর্থটা বুঝতে পারি আমারে কি বলছেন। ঠিক আছে, আমার কথা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, অস্বাভাবিক কিছু না। হয়তো আপনি কোনো না কোনো দলের, কোনো না কোনো গোরামের, কোনো না কোনো গ্রুপের অন্ধ চাটুকার ভক্ত আপনি। আমার এই কথাগুলো শোনার পরে যাদের এখন গায়ে লাগছে, এই কথাগুলো শোনার পরে আপনি বুঝে নেন আপনি সেই চাটুকার, আপনি সেই দালাল, আপনি সেই লোক যার জন্ম হয়েছে আপনি শুধু দালালি আর চাটুকারিতা করার জন্য। এবার হইতে পারেন এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনি কাইন্ড অফ পারসন, এনিওয়ান, ইউ কুড বি এনিওয়ান অফ দেম। ঠিক আছে, আপনি ভাইবা নিয়েন। আমার এই কথা গায়ে লাগার মানে হচ্ছে আপনার ভিতরে 2 নাম্বারই আছে, আপনি দুর্নীতিবাজ। আপনি সরকারি চাকরি করাও জরুরি না, আপনি বেসরকারি চাকরি করাও জরুরি না, আপনার ভিতরে হারামি পানা আছে, আপনি ভালো জিনিসটাকে সহ্য করতে পারেন না। আপনি চান যে আপনার মানুষ তেলাবে, চাটবে, হ্যাঁ, আপনারে কি করবে, তেল মারবে, পাম মারবে, আপনি খুব কমফোর্ট ফিল করেন। তো এগুলো তো সমাজে অ্যাভেলেবল, এই ধরনের ইউটিউবারের অভাব নাই, সোশ্যাল মিডিয়াতে স্পিকারের অভাব নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। দুলাল ভাই ধন্যবাদ, গাজী সাদ্দাম ভাই, মোহাম্মদ শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম, মুসাফির ভাই অসংখ্য ধন্যবাদ, আলমগীর ভাই এখানে তো এখন ভাই নাইম তো এখন নাইমিলি 2, জি জি জি, তবে নাইমিলি 2 নামে অনেক চ্যানেল আছে। আমার চ্যানেলটা বেসিক্যালি 17,000 প্লাস যে সাবস্ক্রাইবার ওইটা আমার, এটা খেয়াল রাখেন। শাকিল ভাই ধন্যবাদ। বস সেফুদা হবে কে? এই রবেল কি তুমি সেফুদাকে আনতে যাচ্ছ কেন? সাইদুর রহমান ভাই এটা গতকালকে এই কাহিনীটা হয়েছে। তোফাইল ভাই ধন্যবাদ, জীবন ভাই ধন্যবাদ। I wrote nonsense not nonsense, read English properly. আচ্ছা না, আপনি তো আমার সমালোচনা করতেছেন এখন হঠাৎ করে লিখছেন তো। তারপর আছেন জাফর ভাই জি, না সমস্যা নাই, এগুলা ঝামেলা আসবে যাবে, এগুলা আমি আসলে খুব বেশি যে ভাইঙা গেছি, বিষয়টা তা না, কারণ আমি কনফিডেন্ট আছি আলহামদুলিল্লাহ। আপনাদের উপরে আমার আস্থা আছে, আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে, দুই জিনিস। আমি যথেষ্ট তাওয়াক্কুলকারীদের একজন আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই জবান দিয়ে কোনো কথা বের করছি অনলাইনে, যতটা জবান আমি দিছি, ইনশাল্লাহ কেউ কখনো আইসা বলতে পারবে না যে নাইম এই কথাটা বলছিল আর এই কাজটা সে করে নাই, মানুষের ধোকা দিছে, প্রতারণা করছে। এই জিনিস যদি কেউ প্রমাণ করতে পারেন কোনোদিন, জুতা মাইরা ঘু লাগাইবেন, তারপর আমার গালে জুতা মারবেন, আমি চুপচাপ ঘেড়ি পাইতা দিয়ে রাখবো, কারণ আমি কনফিডেন্ট। কখনো কোনো দিন যদি কেউ প্রমাণ করতে পারেন অনলাইন জগতে আইসা আমি একটা কথা বলছি, আপনার ওয়াদা দিছি আর সেই ওয়াদাটা রাখি নাই, কোনো কাজের কথা বলছি, কোনো প্রজেক্ট নিয়ে আসছি, যে কোনো কাজ মানুষের কাছ থেকে নিয়ে ধোকাবাজি করছি, জুতা মারবেন আমারে ভাই, একদম প্রকাশ্যে আমি গাল পাইতা দেবো বাংলাদেশে লাইভে যে মারেন, আমি কেন অন্যায় করছি। কিন্তু ইনশাল্লাহ এই সুযোগ আপনি পাবেন না, কারণ আমি আমার কাছে যথেষ্ট স্বচ্ছতা রাখি। নিশান ভাই, আব্দুর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম, হাফিজ মাহমুদ ভাই ইনশাআল্লাহ, আফরুজা আপা ওয়ালাইকুম আসসালাম, নিশান ভাই ধন্যবাদ। হাসান আলী ভাই, ক্ষতি কে করলো? ক্ষতি তারাই করছে যারা দুনিয়ার জমিনে মানে আগমন করছে আমার ক্ষতি করার জন্য। বাট ইনশাআল্লাহ ওই যে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষতিগ্রস্ত না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার ক্ষতিগ্রস্তের তালিকায় ফাইনালি সাবমিট করতেছেন। এখন আমি সম্পূর্ণ হই নাই, এখন আমার কাছে চান্স আছে, বাট চান্সটা বড়ই দুরূহ ব্যাপার। এটা বড়ই ধরেন বিষয়টা এমন হয়েছে মিন্নির মতো হয়ে গেছে আর কি, যে ধরেন আমার বিরুদ্ধে অপরাধ সাব্যস্ত হয়ে গেছে, বাট অপরাধটা সাজানো অপরাধ, মিন্নির মতো না, মানে এক্সাম্পল দিছি আর কি। ধরেন আমার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, একটা মার্ডার কেসের মামলা আমারে দিছে, কিন্তু তথ্য, এভিডেন্স, ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরা এমন ভাবে বানানো হয়েছে যে আপনি দেখতেছেন নাইম গেল গ্যাচার করে ঘাই দিল, ঘাই দেওয়ার পরে লোকটা মরিয়া গেল, তারপরে কোর্টে আমার বিরুদ্ধে মামলা হইলো, জজ সাহেব আমার ফাঁসির রায় দিয়ে ঝুলাই দিল, একটা অপশন দিল যে তুমি হাইকোর্টে একটা এপিল করতে পারবা। জাস্ট আমার কাছে এই জিনিসটাই স্যার, কিছুই নাই। বাট যেহেতু হাইকোর্টে একটা এপিলের সুযোগ আছে, আমি বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত আমি নিজের ক্ষতিগ্রস্ত মনে করতেছি না, যতক্ষণ পর্যন্ত সেন্ট্রাল, এই সেন্ট্রাল কিন্তু কোনো রাজনৈতিক দলের সেন্ট্রাল না, এই সেন্ট্রাল আমার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কোরআনে বললেন আমি কি তোমার জন্য যথেষ্ট না? আওয়াজ দিছিনি মাওলা পাক, আপনি শোনেন নাই কথাটা? আল্লাহ কি বলছে? যে আমার উপর তাওয়াক্কুল করে আমি কি তার জন্য যথেষ্ট না? তোমার রব কি তোমার জন্য যথেষ্ট না? আমি বললাম জি, আপনি আমার জন্য যথেষ্ট। আমি সেইটার উপরে চইলা আজকে 10 বছর আলহামদুলিল্লাহ সেই শেষরা নাইম থেকে আজকে নাইমে আসছি আলহামদুলিল্লাহ। শেষরা ছিলাম, ভালো ছিলাম না তো, জানেন তো ব্লুটুথ বয় ছিলাম। কুমিল্লাশ্বরে এই থোবরাটা অনেক পরিচিত একটা থোবরা ছিল কিনা? যারা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করছেন 2002 থেকে 3 থেকে 2008
এই চেহারাটা যথেষ্ট একটা শেষরা চেহারা ছিল। অবশ্যই রাজনীতি করছি, ঠিক আছে, মানুষের কল্যাণে এই চেহারা কাজ লাগে নাই, বাট আলহামদুলিল্লাহ চেষ্টা করছি নিজেকে পরিবর্তনের। আর আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমারে পরিবর্তনের সুযোগ দিচ্ছেন। আপনাদের কাছেও যথেষ্ট কৃতজ্ঞতা, আপনারা আমার পাশে দাঁড়াইছেন অনেকগুলা কাজ। ইনশাআল্লাহ আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি, ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে রাজনীতি আপনি যেটাই করেন, দুর্নীতি আবার আপনার দল করুক বিপরীত দল করুক, ভালো কাজ আপনার দল করুক বিপরীত দল করুক, অন্যায় প্রশাসন করুক আম আদমি করুক, আপনি সবারটা সমালোচনা করবেন, প্রশংসাও সবারটা করবেন। দল আপনি যেটাই করেন, তাহলে বাংলাদেশ সুন্দর হবে। আপনি শুধু একজনেরটা চাপলে আরেকজনেরটা না চাপলে হবে না। তো ঝামেলা তো এইখানেই। মুর্শিদুজ্জামান আরাফাত ভাই অনেকদিন পর। না ইনশাল্লাহ শোন ভাই, আমি বললাম না যে আমার আব্বা কালকে আমার ফোন দিছে, আব্বা আম্মা কান্না করতেছে, কারণ আমার আব্বা আমার ইউটিউবের সবচেয়ে প্রথম দর্শক। আমি সেই সন্তান যার বাপে তার চ্যানেল চায়। আবার বোঝেন আমি কেমন কন্টেন্ট বানাই, ঠিক আছে, মাঝে মাঝে একটু বকা টকা দেয় যে আমি অনেক ভিডিও বানাই যেগুলো আসলে একটু কন্ট্রোভার্সিয়াল থাকে বা কিছু ঝামেলা হয়, বাট আমার বাপে আমার ভিডিও দেখে। আমি যখন আব্বার সাথে এই কথাটা বলি, আব্বা আপনি হজ করে আসছেন 2 বার, আমার আব্বা আলহামদুলিল্লাহ 2 বার হজ করছে। আচ্ছা আমি যে এই ভিডিওতে কথাগুলা কই, আব্বা আপনি যদি ভয় না পান আমার কথাগুলাতে কি কোনো ভুল আছে? আব্বা কয় বাবা রে আমি সাধারণ মানুষ, ফুত আমি সাধারণ মানুষ, সারা জীবন চাকরি করছি, আমার জীবনে কোনো বেজাল হয়েছে না, তোমার এই কথাগুলোতে অনেক বেজাল আছে, তুমি দেখতেছো, থাক দরকার নাই, ঠিক আছে। তিনি ভয় পায়, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু তিনি এই কথা কয় না যে না ফুত তোরটা ভুল, কারণ তিনি তো তার ছেলের চিনেন। আমার বাবা আমার এই কথা কখনো কয় না তোরটা ভুল, তিনি ভয় পায়, কারণ তাদেরকে ভয় দেখানো হয়। আমাদেরকে ভয় পাড়াইয়া ভয় দেখাইয়া ঘুম পাড়ানো রাখা হয়েছে একদম টোটালি। আপনি কথা বলার সুযোগ নাই। কখনো আম আদমির রোশানলে পড়বেন, কখনো মানে কি বলা হয় যে গ্রুপিং রোশানলে পড়বেন, কখনো ধর্ম ব্যবসায়ীদের রোশানলে পড়বেন। একটাই কারণ, মানুষের ভয় দেখানো হচ্ছে, এটাই বড় সমস্যা। আর এক্সাম্পল সেট করার জন্য কয়েকদিন আগে চট্টগ্রামের এক সাংবাদিককে আপনার গুম করে তার এমন মার দেওয়া হয়েছিল, কি যেন সাংবাদিকটার নাম ভুলে গেছি, ঠিক আছে। তার সে শুধু যখন তার জ্ঞান ফিরছে, সাধারণ জায়গাতে সে ছিল, সে ভাবছে ওই সন্ত্রাসীরাই, সে চোখ খুললে ভাই আমি আর নিউজ করবো না, আমার জানে মাইরেন না। ভয় তৈরি করা হয়েছে যে হ্যাঁ যদি নিউজ করো তাহলে তোমার এরকম করা হবে। আমি জানি আমার ইউটিউবের ভিডিওগুলা অনেক ঝামেলাযুক্ত ভিডিও, কারণ কি সত্য কথাটা অনেকে বলেন, অনেক রং সং লাগাইতে লাগাইতে হয় কি যে মনে করলেন যে 1 ভরি স্বর্ণের ভিতরে 1 আনা খাদ দিলে ঠিক আছে, কিন্তু 16 আনা খাদের ভিতরে 1 আনা স্বর্ণ ঢুকাইলে সে স্বর্ণের কিন্তু অস্তিত্ব থাকে না। এখন সত্যবাদী যারা আছে, নিরপেক্ষ সত্যবাদী, সত্যটা তো বলে 16 আনা খাদের ভিতরে 1% সত্যটা আনা হিসাবে ঢুকায়, যার কারণে মানুষ মজা পায় না। কিন্তু আমি যখন 16 আনা সত্যের ভিতরে 1% খাদ ঢুকাইলাম, তখন মানুষ আমার গ্রহণ করা শুরু করলো, আর এই গ্রহণটাই ভীতির কারণ হয়ে গেল, যার কারণে ছলে বলে কৌশলে আমার এই 9 লক্ষ পরিবারটাকে নাই করলো। বাট নাই করা হয় নাই, কারণ হচ্ছে এই পরিবারগুলো তো এখনো জীবিতই আছে, অনলাইনে আছে, শুধু নাইমের বাড়িটা খুঁজা পাচ্ছে না, শুধুমাত্র খুঁজা পাচ্ছে না আমার বাড়িটা, বাট খুঁজে পেয়ে যাবে নাইমিলি 2 আমার নতুন চ্যানেল। তবে আবারও বলি, নাইমিলি 2 নামে সার্চ দিলে 20টা চ্যানেল পেয়ে যাবেন, 50টা পাবেন। ওই যে আরেক গ্রুপ লাইগা রয়েছে। তবে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইবারটা দেখে নেবেন, 17,000 প্লাস বা 18,000 প্লাস, এটা নাইম ভাইয়ের চ্যানেল। ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আগের মতন সাপোর্ট করবেন। আমিও চেষ্টা করব যেটা সত্য সেটাকে আপনাদের সামনে তোলার জন্য। আশরাফুল ভাই ধন্যবাদ। সেলিম ভাই ইনশাআল্লাহ আমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, কারণ পবিত্র কোরআনে তিনি বলছেন আমি কি তোমার জন্য যথেষ্ট না, তোমার রব কি যথেষ্ট না। আমি অন্তর থেকে স্বীকার করে নিয়েছি আপনি আমার জন্য যথেষ্ট, আমি বিশ্বাস করি তিনি আমার জন্য যথেষ্ট। কারণ দুনিয়াতে কোনো অসুখ, কোনো রোগ, কোনো বান মারা, কোনো তাবিজ মারা, কোনো গুলি, কোনো আপনার একটা ছুরি, আমি আবারও বলি যতক্ষণ পর্যন্ত না এটা আল্লাহর তরফ থেকে আপনার জন্য সাইন ইন হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। আমি আবারও বুঝাই, এখানে একটু ব্যাখ্যার বিষয় আছে। সাইদি সাহেবের ওয়াজ যারা শোনেন বা আমাদের হুজুরদের ওয়াজ শোনেন অনেক সময়, যে একটা গুলিতে যদি আপনার নাম লেখা না থাকে, এই গুলিতে যদি আপনার মৃত্যু না লেখা থাকে, আপনার মৃত্যু হবে না। এখন এইটার মানেটা আপনি কি বুঝছেন, এখানে বুঝার বিষয় আছে। একজন লোক আমার 2 হাত দূরে দাঁড়াইয়া সেই গুলি চালাই দিল, হ্যাঁ এই গুলিতে আমার মৃত্যু লেখা নাই, আমি মরবো না, কিন্তু আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবো, বুঝছেন। এখানে তাফসিরের বিষয় আছে। এই গুলিটাতে আমার মৃত্যু লেখা নাই, আমি আর 10 বছর বাঁচবো, কিন্তু সাময়িক হবে কি গুলি আমার সিনা ভেদ করে বের হয়ে গেছে, আমি মৃত্যুর পথে চলে যাব, আমি অসুস্থ হয়ে যাব, আমি হসপিটাল যাইতে হবে, আমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, আমি হয়তো 5 দিন কোমাতে থাকবো, তারপরে আমি চিকিৎসা হবে, হয়তো 6 মাস পরে আমি আবার সুস্থ হবো। বাট প্রথম 6 মাস কিন্তু কি হবে, আমার কষ্ট হবে। গুলিতে আমার মৃত্যু লেখা নাই, কিন্তু অসুস্থতা লেখা আছে। একজন মানুষ আমার ঘাই দিল,
তার হাতে আমার মৃত্যু লেখা নেই ওই দিন, কিন্তু আমার উজুরি তো কাটতে গেল, আমার একটা হাত তো আমি হারাই ফেললাম, আমার একটা চোখ তো চলে গেল, সাময়িক তো আমি কষ্ট পাইলাম, তাই না? 6 মাস আমার এই কষ্টটা ভোগ করতে হবে। এই মুহূর্তে নাইমিলি ইউটিউব চ্যানেল হয়তোবা তেমন কষ্ট ভোগ করছে, হয়তোবা আমি বিশ্বাস করি যদি এই হ্যাকারসদের বা এই যে চক্রটা আছে তাদের মাধ্যমে আমার ক্ষতি আল্লাহ লিখা না রাখে। আর যদি হ্যাঁ আল্লাহ লিখা রাখে যে হ্যাঁ এটা ক্ষতি না, আমি এটাকে ক্ষতি হিসেবে দেখতে চাই না, আমার জন্য পরীক্ষা হইতে পারে, আমার জন্য পরীক্ষা। কারণ তিনি যারা ভালোবাসেন তখন তিনি করেন কি মাঝে মাঝে তারে বড় বড় পরীক্ষা নেন। আর এই পরীক্ষাগুলো বেসিক্যালি হয় সম্পদ, প্রিয়জন, ভালোবাসা, অর্থ, নানান দিক থেকে বেসিক্যালি এইভাবে পরীক্ষা নেন। তো ইউনাইটেড 16 নল নাইমিলি ইউটিউব পরিবার আমার 14 মাসের একটা অর্জন। সো সেইখানে এটা আমার জন্য একটা বিরাট পরীক্ষা। শুধুমাত্র যে অর্জন একটা পাবলিক প্ল্যাটফর্ম তা না, এখান থেকে ইউনাইটেড 16 নল দাঁড়াইয়া আছে সাদা মনের মানুষ পরিবার। সারা বাংলাদেশে আমরা এখন কাজ করছি, এটার একটা বিশাল একটা ফান্ডিং সোর্স আমার ইউটিউব চ্যানেল ছিল। তো আলহামদুলিল্লাহ হাজার মানুষের রিজিক, হাজার মানুষের দোয়া, আমি আজকের দিনে ফিল করছি আমার 37 বছর জীবনের অর্জন আসলে কতটুকু হয়েছে। শুক্রিয়া, শুক্রিয়া। আমার 37 বছরের অর্জন এটা যে গতকালকে হাজার মানুষ বলছেন যে ভাই তোমার জন্য দোয়া। আপনাদের ভিতরে অনেকে এই যে কমেন্ট গুলা লিখছেন, আমি অন্তর থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা আদায় করি, শুক্রিয়া আল্লাহর কাছে যে আপনাদের ভিতরে আল্লাহ আমার এই জায়গাটা তৈরি করে দিচ্ছেন। আর দোয়া করবেন এই জবান, এই জবান যেন যেমনি আছে এমনিই থাকে, এটার যেন কোনোভাবে দমানোর সুযোগ না হয়। আমার মুখ তো বন্ধ করা যাচ্ছে না, তবে আমার যে রাস্তাগুলো এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার মুখ বন্ধ করা সোজা না, তবে আমি কখনো কাউকে কি বলা হয় যে আপনার অপমান করার পক্ষে না, কারো ক্ষতি করার পক্ষে না। আমার গত 10 বছরের এর আগের জীবন কইয়া লাভ নাই ভাই, কইলে কইবেন যে অনেকে হয়তো আমার পুরানা চিনেন, হয়তো আমার যারা কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি রাজনীতি যখন করছি বা যখন বাংলাদেশে ছিলাম, হইতে পারে আমি অনেক মানুষের লগে ঝামেলা জড়াইছি, হ্যাঁ কনিটনিও খাইছি, তো সেটা আলাদা। বাট গত 10 বছরে আমি কখনো কারো ক্ষতির কারণ হই না ইনশাল্লাহ। শেষ তো সবকিছু, তাহলে জায়গা। শাকিল ভাই ধন্যবাদ, হাফরুজা আপু ধন্যবাদ, শাহিদুজ্জামান জামান ভাই এটা ট্রাম করছে নাকি? তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিব। আর আপনাদের কাছে বলবো আমাদের বরিশাল ভোলার মসজিদের কাজ চলছে, যে যতটুকু পারেন ইনশাল্লাহ আপনাদের জায়গা থেকে সহযোগিতা করবেন। আর নাইমিলি 2 ইউটিউব পরিবার আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে যারা করবেন, সেইখানে আবারও বলি যে নাইমিলি 2 নামে অনেকগুলো চ্যানেল দেখবেন, তবে সাবস্ক্রাইবটা একটু খেয়াল করেন। 18+ যেটা এটা আমার, আর যেটা নিচে দেখতেছেন 2000-3000 সাবস্ক্রাইবার হাইট করা এটা আমার না। সুতরাং লাল দেখলেই দুলাভাই না, আর নাইমিলি দেখলে আমার চ্যানেল না, বিষয়টা এটা। তো আজকের মতো বিদায় নিয়ে নিব। আর যারা এতদিন সাথে ছিলেন ইনশাল্লাহ আগের মতো সাথে থাকবেন। আর আমি চেষ্টা করবো যেন আপনাদের জন্য যা করছি, আমাদের যে কাজগুলো অসমাপ্ত আছে এগুলো যেন ইনশাল্লাহ আপনার কাজগুলো সামনের দিকে চলতে পারি, করতে পারি। আর এই জবানের প্রতি আল্লাহ যেন হেফাজত রাখে, আমাকে যেন আল্লাহ হেফাজত করে, আপনাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক, সবার জন্য দোয়া রইল। আর নাইমিলি ইউটিউব পরিবার ইনশাল্লাহ ব্যাক করবে। হয়তো এই নতুন পরিবারটা উঠতে একটু সময় লাগবে, বাট আমি বিশ্বাস করি এত সময় লাগবে না, এত সময় লাগবে না। আপনারা একজনে যদি 10 জনের কাছে পৌঁছাই দেন তাহলে আমার জন্য খুব সোজা। আমার রাস্তাটা মানুষ খুঁজতে কষ্ট হচ্ছে, কারণ আমার বাড়ির সামনে 200 বাড়ি উঠে রয়েছে একই রঙের একই কালার নাইমিলি দিয়া। এখন মানুষ আমার বাড়িটা চিনতেছে না কোনটা আমার বাড়ি। তো সেই বাড়ির রাস্তাটা দেখানোতে আপনিও সহযোগিতা করতে পারেন, আপনি আমাকে সাপোর্ট করতে পারেন, চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন যারা আমার সাথে কানেক্টেড ছিল, পরিচিত যদি কেউ থাকে। আর যদি নাও হয় ইনশাল্লাহ দেখবেন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাইমিলি ইউটিউব চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করা ছিল। সাজিদ ভাই ধন্যবাদ, হাফিজ ভাই লিংক দেন। পেজে একটা ভিডিও দেওয়া আছে, আপনি দেখেন আজকে 2টা-3টা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সহ কে এই খুকি এরকম কয়েকটা ভিডিও আছে, ওইগুলাই জি চ্যানেল লিংকটা এখানে দিয়ে দেন। শাহিদুজ্জামান ভাই, গাজী এমডি নাহিম আহমেদ, আমার মামতো ভাই, ইনশাআল্লাহ আমাকে বিদায় দিবেন না ইনশাআল্লাহ। আই উইল বি ব্যাক সুন ইনশাআল্লাহ। এন্ড আমি খুবই তাওয়াক্কুলকারীদের মধ্যে একজন, আর আমার দ্বারা আমি সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ভরসা। যদি চ্যানেল ফিরে আসে দ্যাট মিন্স এটা থেকে আল্লাহ আমাকে অনেক কিছু শিক্ষা নেওয়ার সুযোগ দিয়েছেন। আর যদি না আসে নিশ্চয়ই তিনি আমার জন্য আরো কল্যাণকর বরকতময় আরো কিছু রাখছেন। হয়তো এই মুহূর্তে আমি বিভিন্ন সময় উদাহরণ দিই আপনাদেরকে, এই উদাহরণটা দিয়ে শেষ করে দিয়ে যাচ্ছি। কি কিছু কবি? হ্যাঁ জাগা যা। আমি একটা উদাহরণ দিতাম, গত 1.5 বছর আগে আমার মেয়ে ইলিয়া, তো ও আপনার অসুস্থ ছিল, তো ডাক্তারের কাছে নিয়েছি, হসপিটালে বললো যে ব্লাড টেস্ট করতে হবে। এখন ইলিয়া প্রথমে বোঝে নাই যে ওর সাথে কি ঘটবে, হসপিটাল গেছে সে খুশি নাচতে নাচতে। তো ব্লাড টেস্ট যে রুমে হবে সেই রুমে নিয়ে যখন এরকম বড় সিরিঞ্জ বের করছে, একটু মোটা থাকে, তো সে তখন ভয় পাইছে, কারণ ইউটিউবে দেখে যে ইনজেকশন দেয়। তো সে বলতেছে পাপা ইন্দি না, ইন্দি না, ইনজেকশনটা ইন্দি বলে, পাপা ইন্দি দেবে না ইলান, না না ইন্দি দেবে না।
তো ডাক্তার বলতেছে ওরে কোলে নিয়া ভালো করে শক্ত করে ধইরা বসতে হবে, কারণ সিরিঞ্জ মোটা তো, এক সিরিঞ্জ রক্ত নিবে। ভাই যখন ওরে আমি কোলে নিছি আর ডাক্তার যখন ওরে ধরছে হাত চাপ দিয়ে, সে এতটা ভয় পেয়েছে, সে আমার চেহারার দিকে তাকাইয়া অনেক কান্না করতেছে, মানে তার সেভ করার জন্য তার চেহারা আকুতি, পাপা প্লিজ, পাপা হেল্প মি, হেল্প মি। তো সে আমার অনেক কথা বলতেছে, সে ভাবতেছে যে আব্বা কেন আজকে ভিলেন হয়ে গেল, বুঝছেন। সে এমন মানে সে ভয়ে প্রস্তাব করে দিছে আমার কোলে, কারণ এত বড় সিরিঞ্জ দেখে নাই। আর সে আমার দিকে এমন একটা দৃষ্টি ছিল যে গুল্লি কইরা আমারে মাইরা ফেলে। আর তার ধারণা, তার এই ক্ষুদ্র ব্রেনে এটা ঢুকতেছিল না, আব্বা কেন এমন করতেছে আজকে, আমার একটা মশা কামড় দিলে আমার বাপে মশারে ঘুরা ঘুরা, এটা হয় আমার মেয়েটা মশা কামড় দিতেছে, সে বলে যে আমি মশা কোথায়, সে বলে ও ওখানে, ও ওখানে, আমি ওখানে খুঁজে মশা মাইরা দেই। আর তার চিন্তা হইলো আজকে আমার বাপ কেন এই ভিলেনের ভূমিকায়। আহারে বাপ, সে 4 দিন আমার কাছে আসে নাই, আমার সে দেখতেও পারতো না, তার ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকা গেছে আমার বাপ তো ভিলেন। এই মুহূর্তে আমার কাছে এটা ফিল হওয়ার কথা ছিল, বাট আলহামদুলিল্লাহ আমি ইলিয়ার বয়সের না। কিন্তু আমি যে কাজটা করছি ইলিয়ার জন্য, সেটা কি ভালো করছি না খারাপ করছি? অবশ্যই ভালো করছি। তার রক্তে কোনো সমস্যা আছে কিনা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার ওষুধ দিছে, মাশাআল্লাহ সে সুস্থ হয়ে গেছে। কিন্তু ইলিয়া কিন্তু বোঝা নাই যে রক্ত নিয়ে কেন আমার এত কষ্ট দেওয়া হইলো। তো আলহামদুলিল্লাহ হয়তো নাহিম ইলি ইউটিউব চ্যানেল নেওয়ার মাধ্যমে কোনো বরকত আমার জন্য আছে, আমি হয়তো বুঝতেছি না। আমার কাছে এখন অনেক খারাপ লাগতেছে, আফসোস লাগতেছে, কষ্ট হচ্ছে, অনেক শ্রম মেধা, তারপরে হচ্ছে এটার সাথে আমার আর্থিক বিষয় রিলেটেড, সব মিলাইয়া এই মুহূর্তে দৃশ্য তো আমি ক্ষতিগ্রস্ত, আপাত দৃষ্টিতে আমি ক্ষতিগ্রস্ত, বাট আমি অন্তরে বিশ্বাস করি আল্লাহর কসম যে এটার পিছনে নিশ্চয়ই তো কিছু ভালো আছে। হয়তো চ্যানেল ব্যাক করবে ডাবল গতিতে, আর নয়তো এই চ্যানেল দ্বারা, আমি বললাম না যে আমার পিছনে অনেক কিছু হচ্ছে, আমি বলতে পারতেছি না, তো হয়তো এটা দ্বারা আল্লাহ আমার হেফাজত করে নিছে, হয়তো আমার জন্য বড় কোনো ক্ষতি ছিল। আর নাইম ইলি 2 আল্লাহ চাহে তো আপনারা যদি সাপোর্ট করেন, 1 মাস লাগবে না এটার ব্যাক করতে, শক্ত করে 1 মাস, আমি টার্গেট দিছি 1 মাস, ইনশাল্লাহ 1 মাস এটাতে 1 লক্ষ পরিবারের সদস্য আমি ফিরাই নিয়ে আসবো। আর সেই কাজে আপনি আমার সহযোগিতা করবেন ইনশাল্লাহ। যদি মনে হয় দলমত নির্বিশেষে নাইম ভাই যেটা করে ভালোর জন্য করে, যা বলে এর মধ্যে 10% বাদ দিলে 90% ভালো কথাই থাকে, চাটুকারিতা কম থাকে, 10% চাটুকারিতা থাকলেও 80% ফ্রেশ কন্টেন্ট থাকে। তাহলে ইনশাল্লাহ আপনি আমাকে দেখবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর আমাদের এই পরিবারের ভিতরে ইউনাইটেড সুরল সাদা মনের মানুষ পরিবার, নাইম কুড়িয়া ফেসবুক পরিবার, আমরা যে যেখান থেকে দেখছি সবাইকে আল্লাহ পারিবারিক ভাবে, সাংসারিক ভাবে, মানসিক ভাবে রুটি রিজিকের জায়গাগুলোকে নিরাপদে রাখুক। আর ওই প্রাণীগুলাদের উদ্দেশ্যে যাবার আগে একটা কথাই বলে যাই, দুনিয়াতে একটা জীবন নিয়ে আসছেন, পবিত্র কোরআনে বর্ণিত আছে আমরা একবারই জন্ম নিছি, এই জীবনটা ইউজ করতে হবে। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আপনার হিসাব দিতে হবে যে আপনি এই সময়গুলোতে হয়তো মাশাআল্লাহ আপনি অনেক মেধাবী, হয়তো আপনি অনেক বড় নেতা, হয়তো প্রশাসনের অনেক বড় কর্মকর্তা, ধর্ম আপনার কোনটা সেটা পড়ে। আপনি যদি হিন্দু ধর্ম পড়েন, গীতা পড়েন, বেদ পড়েন, প্রত্যেক ধর্মেরই মূল সারাংশটা কিন্তু এক জায়গায়, ভালো কাজের জন্য পুরস্কার, মন্দ কাজের জন্য শাস্তি, মানুষের ক্ষতি করলে শাস্তি আছে। তো সেই জায়গাতে আপনি ভাইবা নেন দুনিয়ার জমিনে আপনার এই শিক্ষা, আপনার এই প্রজ্ঞা, আপনার এই জবান, আপনার এই কলম, আপনার এই প্রযুক্তি, আপনি আসলে কোন কাজে ইউজ করতেছেন? সামান্য কিছু টাকার বিনিময়ে, একটু গোসাতে একটা মানুষের অর্জন 14 মাসের অর্জন, হাজার মানুষের রিজিক একটা জায়গায়, আপনি কয়জনের রিজিকের ভাই কারণ হইতে পারছেন? হাজার মানুষের রিজিক এখান থেকে কানেক্টেড, আপনি সেই রিজিকটাতে হাত দিছেন। প্রথমত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, যদি না বুঝা কইরা থাকেন আল্লাহ আপনার হেদায়েত করুক, আর যদি বুঝা কইরা থাকেন, আমি মানুষ, আমার এত ব্রড মাইন্ড না, আল্লাহ আপনারে এই যে গাফিলতির ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনারে এই ক্ষতিকারক প্রাণী হিসেবে সমাজে রাখুক। আপনার শাস্তি বড়ই ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ। আপনার জন্য বদদোয়া রইল, আর যারা ভালোবাসার মানুষ আপনাদের জন্য দোয়া রইল। তো আজকে মতো বিদায় নিচ্ছি। ইউনুস ভাই, মহসিন ভাই, ফারুক ভাই অসংখ্য ধন্যবাদ। নাইম ইলি 2 ইউটিউব চ্যানেল 18,000 প্লাস সাবস্ক্রাইবার, যেটা ওইটা নতুন, ইউটিউবে সার্চ করবেন বা পেজে লিংক আছে, কানেক্ট হয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।